ভারতীয় বিমান বাহিনীর ফ্রন্টলাইন যুদ্ধ বিমান রাফাল এর লেজে থাকা পরিচিতির নম্বর বা টেল নাম্বার ঝাপসা করে দেওয়ার একটি ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার সামরিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে তুমুল বিতর্ক শুরু হয়েছে। অপারেশন সিন্দুরের বর্ষপূর্তির স্মরণে সম্প্রতি ভারতীয় বিমান বাহিনী একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে। সেখানে দেখা যায় রাফাল যুদ্ধ বিমানগুলোর টেল নাম্বারগুলো ডিজিটাল প্রযুক্তিতে অস্পষ্ট বা পিক্সেল যুক্ত করে দেওয়া হয়েছে। আর এই ঘটনাটি গত বছরের পাকিস্তানের সাথে আকাশযুদ্ধে রাফাল বিমানের ক্ষয়ক্ষতি সংক্রান্ত পুরনো বিতর্ককে আবার উস্কে দিয়েছে। একদিকে পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষক এবং সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কগুলোর দাবি ভারত যে তাদের রাফাল বিমান হারিয়েছে এটি তারই পরোক্ষ প্রমাণ। তাদের মতে আগের দাবি করা নির্দিষ্ট রাফালগুলোর বর্তমান অবস্থা বা তাদের পরিবর্তে নতুন কোনো বিমান যুক্ত করা হয়েছে কিনা তা যেন ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশ্লেষকরা ধরতে না পারেন, সেজন্যই এই গোপনীয়তা। অন্যদিকে ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই যুক্তি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। তাদের মতে উচ্চ প্রযুক্তির সামরিক সম্পদের আইডেন্টিফায়ার বা পরিচিতি চিহ্ন গোপন রাখা একটি বিশ্বস্ত এবং দীর্ঘস্থায়ী সামরিক কৌশল। শত্রুপক্ষ যেন কোনো নির্দিষ্ট স্কোয়াড্রনের যুদ্ধ প্রস্তুতি, বিমান মোতায়েন কাঠামো বা রক্ষণাবেক্ষণের চক্র সহজে অনুমান করতে না পারে, সেজন্য বিশ্বের অনেক উন্নত দেশের বিমান বাহিনীও সংবেদনশীল অভিযানের ফুটেজে এমনটি করে থাকে। ভারত ফ্রান্সের কাছ থেকে প্রায় 7.8 বিলিয়ন ইউরো ব্যয়ে এই রাফাল বিমানগুলো কিনেছিল। ভারতের সামরিক আধুনিকায়নের প্রতীক এই বিমানের সামান্যতম ক্ষতিও ভারতের জাতীয় মর্যাদা ও বৈশ্বিক অস্ত্র বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। অপারেশন সিন্দুর প্রমাণ করেছে যে আধুনিক যুদ্ধ কেবল আকাশ বা ভূমিতে সীমাবদ্ধ নয়, এটি ডিজিটাল তথ্য মাধ্যমেও সমান্তরালভাবে চলে। পাকিস্তান বিমানের ধ্বংসাবশেষের ছবি, ইলেকট্রনিক সিগনেচার এবং নির্দিষ্ট সিরিয়াল নাম্বারের দাবি প্রচার করে নিজেদের সামরিক সক্ষমতা ও চীনা অস্ত্রের কার্যকারিতা প্রমাণ করতে চাইছে। আর ভারত তাদের মূল স্ট্রাইক বা অভিযানে উদ্দেশ্যে সফল হওয়ার ওপর জোর দিচ্ছে এবং ক্ষয়ক্ষতির বিষয়ে নিয়ন্ত্রিত অস্পষ্টতা বজায় রেখে প্রতিপক্ষের তথ্যযুদ্ধকে ব্যর্থ করার কৌশল নিয়েছে। ফরাসি সরকার এবং বিমান নির্মাতা সংস্থাও একাধিক রাফাল ধ্বংসের পাকিস্তানি দাবিকে নাকচ করে ভারতের পাশে দাঁড়িয়েছে, কারণ এর সাথে ফ্রান্সের বৈশ্বিক অস্ত্র ব্যবসার সুনাম জড়িত। নিরপেক্ষ আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকদের মতে অপারেশন সিন্দুরে অন্তত একটি রাফাল বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ার দাবি উড়িয়ে দেওয়া যায় না, তবে প্রকৃত সংখ্যাটি এখনো অমীমাংসিত। কোন রাফাল বিমানকে পরবর্তীতে আবার ভারতের বিভিন্ন মহড়াতেও অংশ নিতে দেখা গেছে। তবে প্রকৃত সত্য যাই হোক না কেন, রাফালের এই ঝাপসা করে দেওয়া টেল নাম্বার ভারত ও পাকিস্তানের মধ্যকার মনস্তাত্ত্বিক এবং কৌশলগত তথ্যযুদ্ধের একটি নতুন হাতিয়ার হয়ে উঠেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।